জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মূলত এনএসআই। তো এনএসআই এ সম্প্রতি ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস থাকলেই। তো আমি এই সার্কুলারের সকল বিষয়বস্তু সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ধারণা দিচ্ছি। যারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল প্রদান করা হবে। তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনএসআই এর একটি সার্কুলার। তো দীর্ঘদিন থেকে অনেকেই এনএসআই সার্কুলার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাবেন। মূলত এখানে যে পদগুলো দেখতে পারতেছেন, প্রতিটি পদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও কিছু কিছু পদ আছে যেগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, বিশেষ করে কম্পিউটার ব্যাপারে দক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম গবেষণা কর্মকর্তা। যারা গবেষণা কর্মকর্তা পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম সহকারী প্রোগ্রামার। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফিল্ড অফিসার। 10তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে। এছাড়াও পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে পারেন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে, পদের নাম রেডিও টেকনিশিয়ান। 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। মূলত এইচএসসি পাস থাকতে হবে এবং 2 বছরের কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে, পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে, পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। এই পদের জন্য 14তম গ্রেডে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এছাড়াও নবম নম্বর যে পদ রয়েছে, পদের নাম শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও শার্টলিপিতে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ফটোগ্রাফার পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। তো এরপর আরেকটি পদ রয়েছে, পদের নাম
ওয়্যারলেস অপারেটর 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণ ও অভিজ্ঞ প্রাক্তন সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। তো আরেকটি পদ রয়েছে, পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য 16তম গ্রেডে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। তবে আরেকটি পদ রয়েছে যেখানে বাংলাদেশের কিছু সংখ্যক জেলা বাতিল পড়বে। এখানে যে সকল জেলাগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র এই সকল জেলাগুলি আবেদন করার সুযোগ পাচ্ছেন, যেখানে প্রথম রয়েছে ঢাকায় এবং সর্বশেষ রয়েছে সুনামগঞ্জ। 13তম পদে যে জনবল নিয়োগ প্রদান করা হবে সে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ওয়াসার কনস্টেবল, যেখানে ওয়াসার কনস্টেবল পদ সহ বিভিন্ন পদে থাকছে নতুন সার্কুলার। তবে এই পদের জন্য দীর্ঘদিন থেকে অনেক চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হতে পারে। তো আমি এই পদ সম্পর্কে আলোচনা করতেছি। আপনারা দেখতে পারতেছেন ওয়াসার কনস্টেবল পদে 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে অবশ্যই যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকতে হবে। এছাড়াও বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও মোটরসাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এসএসসি পাস থাকতে হবে। এই সার্কুলারটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। ঈদের পরেই নতুন একটি সার্কুলার প্রকাশ হবে। তো আপনারা অবশ্যই সেই সার্কুলার পাওয়া পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।